আফটারনুন এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। যেমনটা আপনারা আগের ব্লগে দেখেছেন, আমরা পুরো ফ্যামিলি মিলে দীঘা এসেছি ঘুরতে। তো সারাদিন তো রুমেই কাটিয়েছিলাম। এরপর আমরা যাব একটু ওল্ড দীঘা ঘুরতে। তো সেই জন্য দেখুন সবাই আমরা রেডি হয়ে আর হোটেলের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি। গাড়ি তো আমরা বাড়ি থেকে নিয়েই এসেছি। তো প্রথমে ভাবছিলাম যে ওখানে গাড়ি রাখার পার্কিংয়ের ঝামেলা হয়, তো একটা টোটো করেই সবাই মিলে চলে যাব। দুটো টোটো নিলেই সবাই হয়ে যাবে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এমন জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তো টোটো মাঝখান থেকে দাঁড়াচ্ছিলই না। সেসবটি আমরা আবার নিজেদের গাড়িতে করেই ওল্ড দীঘা এলাম। এই দেখুন আমার চোখে রাতের ওল্ড দীঘা, কি সুন্দর লাগছে দেখুন। আর ওল্ড দীঘাতে জানেন তো দেখলাম খুব একটা ভিড়ও আছে। যারা নিউ দীঘাতে আছে তারাও কিন্তু এই সন্ধ্যের টাইমটা ওল্ড দীঘাতেই ঘুরতে আসেন। তো আপনারা যদি প্রথমবার গিয়ে থাকেন, নিউ দীঘাতে ওঠেন, তো সন্ধ্যেবেলা টোটো রিক্সা এগুলো পেয়ে যাবেন। এটা দেখুন এসে একবার ওল্ড দীঘা অবশ্যই ঘুরে যাবেন। দেখুন কি সুন্দর সাজিয়েছে দীঘাটাকে। আমরা লাস্ট 2 বছর আগে এসেছিলাম, তখন এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। কিছু কিছু হচ্ছিল, আর কিছু কিছু আবার দেখছি এখন নতুন নিউ এডিশন। আর এই যে আই লাভ দীঘা, সবাই তো এটা একটা ম্যান্ডেটরি হয়ে গেছে এই সামনে দাঁড়িয়ে ছবি তোলা। তো আমরা কেন বাদ যাই, আমরাও এক এক করে দাঁড়িয়ে ওইখানে ওই ছবি নিচ্ছিলাম। বাচ্চাগুলো সারাদিন ঘুমোয়নি বলে দেখুন কেউ আর কোল থেকে নামছেই না, সব কোলের মধ্যে নিয়েই ঘুরতে হচ্ছে। আর রাতের ওল্ড দীঘা পড়লে কি হবে, এত লাইট চারিদিকে, একদম লাইটে লাইটে যেন পুরো বিচ ভর্তি হয়ে গেছে। আর এই দেখুন ঠিক আমার পিছনে সমুদ্র। এই সময়টা এত ভালো লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। সমুদ্রকে খুব একটা ভালো করে দেখা না গেলেও অনুভব করা যাচ্ছিল। সমুদ্রের ঢেউগুলো যখন আছড়ে পড়ছিল তার শব্দ কানে ভীষণ ভালো লাগছিল। আর আমাদের সব কর্তামশাই বাকি লোকজন এই দেখুন সমুদ্রের একদম ধারে এসে বসেছে। আর এই যে চা, অবশ্যই চাটা খাবেন, খুব ভালো লেবু চা বানায়। এমনিতে চা আমি খুব একটা পছন্দ করি না আর খাইও না, শুধু শীতকালটার সময় দুবেলা চা খাই। কিন্তু সেদিন আমরা এখানে বসে এনার থেকে চা খেলাম। ঠিক আছে, লাও না, আমি এক নাম না ছিলাম সবার কাছে কি দাও এখানে চুলটা শুকিয়ে যাবে, ভালো হয়। নিয়ে যাই কেন দেখি এখানে চাটা বানাক, আমি একটু সামনে থেকে সমুদ্রটা দেখে আসি। এত সামনে চলে এসেছি, তাও যেন ইচ্ছে করছে আরও সামনে গিয়ে একটু সমুদ্রটা দেখে আসি আর একটু পাটা ভিজে আসি। বাট পাটা ভেজাবো না, কারণ ওই অংশগুলোতে না খুব কাদা হয়ে গেছে। তো সামনে থেকেই দেখলাম। আর এই দেখুন পিছনে চারিদিক আলোতে আলো ভর্তি। আর ওই যে ওইখানে আমাদের সব বাড়ির সবাই বসে আছে, কারণ তারপর যেখানে বসেছে ওইখানটা একটু শুকনো, তারপর থেকে তো হালকা 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 ভেজাও আছে আর হালকা কাদাও আছে, তাই ওরা ওখানেই বসেছে। আর এই যে ওই দেখুন দূরের যে লাইটগুলো দেখাচ্ছে, ওগুলো সব ট্রলারে মাছ ধরতে গেছে। মনে হচ্ছে না কত কাছে, কিন্তু অনেক দূরে ওরা, শুধু ওই ছোট্ট ছোট্ট লাইটগুলো দেখা যায়। এই দেখুন যাই, চাটা এতখানি বানানো হয়ে গেছে, চাটা খেয়ে নিই। আমাকে ছাড়াই হয়তো 1 রাউন্ড করে চা তাদের খাওয়া হয়েও গেছে। আর এই যে সব বাচ্চাগুলো কোলের মধ্যে, কেউ একদম নামতে চাইছে না। আর আমার মেয়ের তো অবস্থা দেখুন। আর সত্যি সত্যি চাটা ভীষণ ভালো ছিল। আর এই সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে, সমুদ্রের জল আছড়ে পড়ার শব্দ শুনতে শুনতে চা খেতে আরোই যেন ভালো লাগছিল। তারপর আর কি, বিচের ওপর আপনি বসে থাকবেন আর খেলনা জিনিসপত্র আপনাদের কাছে আসবে না এমনটা তো নয়। আর বাচ্চা যদি থেকে থাকে তাহলে তো তাদেরকে দিতেই হবে। এই যে
কতগুলো লাইট, তারপরে এই যে বাবলস সব কিনে নিল ওখান থেকে। তারপরে চলুন এবার একটু ভেতরের মার্কেটটা ঘুরে দেখাই। এই দেখুন, মেয়ের চুলটা এমন সময় কাটিয়ে দিয়েছি, এখন আর কোনো কিছুই হেয়ার ব্যান্ড কাটার কিছুই লাগে না। ও প্রিমণি বারবার বলছিল যে কী নেবে নাও, আর এখন কি করব বলুন তো নিয়ে। তারপর এই যে দোকানগুলো, এই দোকানগুলোতে দেখবেন পেন, এই সামান্য জিনিসগুলো ওই 30 টাকা, 35 টাকা, 25 টাকা এরকমই দাম। বাট কী সুন্দর সুন্দর সব জিনিস, তাই না? মেয়ে তো ওখান থেকে কয়েকটা জিনিস তুলেই নিয়েছিল হাতে। তারপর তার প্রিমণি বলছে কি নেবে নাও, আর সে নেবে না, এটা হয়? তাহলে চলুন একটু ভেতরে এই মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখি। যেহেতু দীঘা অনেকবার এসেছি, আমার সেরকম কিছু কেনার থাকেও না, তাও আর কি দীঘা ঘুরতে আসবো আর এই মার্কেট দোকানগুলো ঘুরবো না, এটা তো হতে পারে না, তাই না বলুন? আর কিছু কিনবো না বললেও দেখবেন অনেক কিছু কেনা হয়ে যায়, এত চোখের সামনে জিনিস দেখতে পাওয়া যায়। বাট সেদিন জানেন তো ভীষণ ভিড়ও ছিল। বাট ভিড় ঠেলেও ওই যে এসেছি অনেক দিন পর, দোকানে ঘুরবো না, এটা কী করে হয় বলুন? দেখুন ভালোই লোকজন, অবশ্য লোকজন এলে এই দোকানগুলোর ভালোই হয়, একটু বিক্রি বাটাও হয়। তো আমরা দেখছিলাম বেসিক্যালি হচ্ছে মুক্ত। অ্যাকচুয়ালি আমার ননদ আমার শাশুড়ি মার কাছে আবদার করেছে যে আমাদের 3 জনকে মুক্তোর হচ্ছে মালা কিনে দিতে হবে। তো সেই নিয়েই আমরা দেখছিলাম। আর এই দোলনাগুলো দেখুন, খুব নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু আমার ফ্ল্যাটটা এতই ছোট, বারবারই আপনাদের বলি ছোট ছোট, কোথায় লাগাবো তার জায়গা নেই, তাই নিলাম না। আর এই দেখুন বাচ্চাদের ব্যাগগুলো কি সুন্দর না? আগের বারে জানেন তো পুরী গিয়ে এরকম একটা ব্যাগ নিয়ে এসেছিলো, তাই চাইছিল, বাট তাও দিলাম না। সেই ব্যাগটা কোনো রকম ইউজও করে না, বাড়িতে ফেলেই রেখেছে। ওই যে চাইছি বাট দেবো না, যে জিনিসটাও ইউজ করে না, একবার অলরেডি কিনে টাকা ওয়েস্ট হয়েছে, আর ওইভাবে কিনে দেওয়া যাবে না। আর আমরা এই যে ননদ ভাজিরা সব মিলে এই সব দেখছিলাম, কি সুন্দর কানেরগুলো। কিন্তু কি বলুন তো, আমি না আবার পড়তে পারি না, এই মিনস মানে হ্যাঙ্গিং হলে পড়তে পারি, পুশ হলে পড়তে পারি না। ডাইনোসরটা নিবি? আমাদের মোবাইল নাম্বার ঘুরতে লাগবে কোথা? ওই ব্যানার নাম মুরগি ব্যানার আছে। ওটা আছে তোমার, ওই তো আছে, তোমার আছে। এই তো। কোথায় গাড়ি? এইটা ওইটা একই তো। গাড়ি তো একটা ছোট গাড়ি। আমি এর আগের বারে এখান থেকে বাবা আমি সাইন নিব, সাইন। কি সাইন? ওই তো ফালতু জিনিস নেওয়ার কোনো মানেই নেই। ওই যে কোনটা, ডাইনোসরটা? আরে ওই যে সেই এগুলা ক্লেগুলা, হ্যাঁ জঘন্য, নষ্ট করলো সেই এটা গিয়ে। আমি অন্য কিনে দেবো, তুমি ওইটা ওই ওই পিয়ানোটা নিবে, ওইটা নিবে, এটা হ্যাঁ এটা নিয়ে বলুন তো, কাজের সব জিনিস কত গো দাদা? এই বড়টা এটা 150। ওইটা স্কুলে শেখায়। আমি ওই জানো নেবি মানে এটা নিবি? না কিছু না মামা জানো এরকম নিবি? এটা গাড়ি নিবি? নিবি না? কি নিবি বল? এখানে কোনটা নিবি? সাইন কি নিবি? নিবি চল চল চল। কি নিবি সোনা? এটা নিবি? বাবা মেলা
সব আগিয়ে আছে। চলো এই দিলাম। ওই তো তাহলে সামনে। দেখলেনি তো এত ঘুরেছি, বাট ওই যে যেটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়নি। বাকি তো বাচ্চারা টুকটাক জিনিসপত্র নিয়েইছে, যদিও বা হাতে একটা না একটা দিন সময় আছে। কর্তামশাই বলেছে কালকে নাকি আরেকবার নিয়ে আসবে। আমি একটা ছোট্ট মতো হচ্ছে পার্লের হচ্ছে ইয়াররিং নিয়েছি, খুব সুন্দর, ভীষণ পছন্দ হলো। আমার ননদই যদিও বা কিনে দিয়েছে, আপনাদেরকে পরে দেখাবোক্ষণ। এখন তাহলে রুমে যাই। আর এই যে সবাই হোটেলে ফিরে এসেছি, আর অলরেডি এখন 10:30 বাজে। তো বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, তো খাবার সবার অর্ডার দিয়েও দিয়েছি, শুধু বলেছি বাচ্চাদেরটা আগে দিয়ে দিতে। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেলে তারপরে তো আমরা খাবো। আর এই যে বাচ্চাদের অলরেডি চেঞ্জ করিয়ে দিয়েছি, আমি আর চেঞ্জ করিনি, একবারে খেয়ে গিয়ে চেঞ্জ করে আর শোবো। সারাটা দিন দেখলেনি তো যা ধকল গেল, আর বলার নয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।